والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا وقال تعالى قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال صاحب القرآن صلى الله عليه وآله وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين وقال صاحب القرآن صلى الله عليه وآله وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لمن قدر خيرا وقبالا الحمد لمن قدر خيرا وقبالا
والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا لا زد ولا ند ولا حد لمولاه لا زد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا الحمد لله চাইতেও বেশি ভালোবাসি মিথ্যা কথা বলতাম আমি আপনি হলে মিথ্যা বলতাম কিন্তু সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের আদর্শের মধ্যে কোনো মিথ্যা ছিল না তাদের অন্তরের মধ্যে যা জেগেছে মুখ দিয়ে তাই বের হয়েছে অন্তরের মধ্যে মিথ্যার কোনো প্রভাব তাদের জাগে নাই হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন মাথাটা উঁচু করে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি সব চাইতে আপনাকে বেশি ভালোবাসি কিন্তু আমার জীবনের চাইতে এখনো আপনাকে ভালোবাসতে পারি নাই জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও উমর হয় নাই তুমি এখনো পরিপূর্ণ মুমিন হতে পারো নাই কাকে বলছে কাকে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন কে বলতেছেন আমার আপনার নবী বলতেছেন যে ওমর না হয় নাই তুমি আমাকে তোমার জীবনের চাইতে যতক্ষণ পর্যন্ত ভালো না বাসবা ওমর ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুসলমান মুমিন হতে পারবা না হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে এই কথা শোনার পরে মাথাটা নিচু করলেন ওখানে মাথা নিচু করে কিছুক্ষণ চক্ষুটা বন্ধ করে বললেন হে ওমর তুই কি ছিলি তুই ছিলি জাহান্নামের আসামি তুই তো ওমর ছিলি না তোর জীবন তো ওমর ছিল না তোর জীবন কার জন্য এত দামি হলো তোর জীবনকে এত দামি বানালো ওমর আর তুই সেই জীবনের চাইতে সেই ব্যক্তিকে এখনো ভালোবাসতে পারিস নাই আসলে তোকে আমি ধিক্কার জানাই হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে নিজে চিন্তা করতেছেন আমি তো ওমর এই ওমর তো ছিলাম না আমাকে কে দামি বানালো আমার জীবন কার জন্য ধন্য হলো আমি আমার জীবনকে এত বড় ধন্য করলো আমি তাকে আমার জীবনের চাইতে এখনো কেন বেশি ভালোবাসতে পারলাম না মাথাটা নিচু করে চিন্তা করে কিছুক্ষণ পর মাথা তোলার পরে মাথা তুলে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার জন্য আমার জীবন কুরবান যে আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছেন ওই আল্লাহর কসম আমার জীবনের চাইতে আমি আপনাকে বেশি ভালোবাসি সুবহানাল্লাহ আল্লাহু আকবার সাহাবা একরামের ঈমানের পাওয়ার ছিল এরকম মুসলমান আর আমার আপনার ঈমানের পাওয়ার কোথায় যদি নবী আমাদেরকে এরকম প্রশ্ন করত যে তোমরা কি আমাকে তোমার জীবনের চাইতে বেশি ভালোবাসো আমরা অবশ্যই মিথ্যা কথা বলতাম ইয়া রাসূলুল্লাহ আপনাকে বেশি ভালোবাসি আমাদের জীবনের চাইতে কিন্তু সাহাবা একরামের আদর্শের মধ্যে এটা ছিল না তারা নবীকে নবীর জীবনের চাইতে নিজের জীবনের চাইতে নবীকে বেশি ভালোবেসেছেন আল্লাহর নবীর সাহাবী হযরত যায়েদ ইবনে দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী ছিলেন
হযরত যায়েদ ইবনে দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জীবনের চাইতে নবীকে বেশি ভালোবেসেছেন, তার প্রমাণ করেও দিয়েছেন। একবার তিনি কাফেরদের হাতে বন্দী হলেন। কাফেররা তাকে বন্দী করে নিয়ে গেল তাদের বাসার দিকে, তাদের এলাকার মধ্যে নিয়ে গেল। কারণ এই যায়েদ ইবনে দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক যুদ্ধের মধ্যে একজন কাফেরকে হত্যা করেছিলেন। আর এই হত্যাকারীর আত্মীয় স্বজনরাই যায়েদ ইবনে দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে নিয়ে গেলেন। ধরে নিয়ে যাওয়ার পরে যায়েদ ইবনে দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, যায়েদ, তুমি আমাদের পিতাকে হত্যা করেছিলা, সেই পিতা হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য তোমাকে অ্যাটাক করেছি, তোমাকে ধরে নিয়ে এসেছি, তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাও। আরেক দিক থেকে আরেকজন কাফের বলতেছে, এ যায়েদ, তোমাকে ছেড়ে দিব, আমরা তোমাকে মুক্তি দিব, কিন্তু তোমার জায়গায় আমরা মুহাম্মাদকে কতল করব, হত্যা করব। তুমি কি বলো? তুমি যদি রাজি থাকো আমি তোমাকে ছেড়ে দিব আর মুহাম্মাদকে তোমার জায়গায় কতল করব। নাউজুবিল্লাহ। হযরত যায়েদ ইবনে দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও মক্কার কাফেররা, কান পরিষ্কার করো। ও মক্কার কাফেররা, কান পরিষ্কার করে শুনে নাও। আমি এখান থেকে মুক্তি পাবো আর আমার জায়গায় আমার কলিজার টুকরা নবীকে তোমরা হত্যা করবা, এটা তো অনেক বড় কথা, অনেক দূরের কথা। তোমরা আমাকে এখান থেকে মুক্তি দিবা, আমাকে ছেড়ে দিবা, আর আমার জায়গায় আমার কলিজার টুকরা নবীর পায়ে সামান্য কাঁটা বিঁধবে, আমি যায়েদ এটা বরদাস্ত করি না। আল্লাহু আকবার। এটা ছিল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের ঈমানের পাওয়ার। নিজের জীবন দিবেন, তাও নবীর পায়ে সামান্য একটি কাঁটাও সহ্য করতে পারেন না। ও মুসলমান, যায়েদ ইবনে দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি প্রমাণ করলেন? যে নিজের জীবন দিবেন, তাও তার জায়গায় নবীকে কোনো আঘাত লাগতে দিবেন না। এটা ছিল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর নবীর প্রতি ভালোবাসা। নবী তাদেরকে যেই পথে চলার জন্য বলেছেন সেই পথেই তারা চলেছেন। যেমনে যেমনে আমার আপনার নবী তাদেরকে দেখাইয়েছেন, তিনারা ওই রাস্তায় ওরকমভাবেই চলেছেন। একজন মহিলা সাহাবী ছিল, মহিলা সাহাবী, উনি যুদ্ধের ময়দানের দিকে দৌড়ায়, উহুদ যুদ্ধের দিকে দৌড়াচ্ছেন। মদিনা থেকে উহুদ যুদ্ধ ছিল 3 মাইল দূরের রাস্তা। ওই মদিনার থেকে ওই মহিলা দৌড়াচ্ছেন কেন? ওই যুদ্ধের মধ্যে এমন একটি খবর ওই সময় সরে পড়েছিল, কে যেন মদিনার মধ্যে আওয়াজ দিয়ে যাচ্ছে আর বলতেছে, মুহাম্মদ কতল হয়েছে, মুহাম্মদ শহীদ হয়েছে। এই খবরটা ওই মহিলার কানে যখন পুছলো, সব কিছু ফালায়া দিয়া উনি যুদ্ধের ময়দানের দিকে দৌড়ানো শুরু করেছেন। দৌড়াচ্ছেন আর দৌড়াচ্ছেন, দৌড়াতে দৌড়াতে অনেক দূর পর্যন্ত চলে গেছেন। যাওয়ার পরে একজনকে জিজ্ঞাসা করছেন, তোমরা কারা? আমার নবী মুহাম্মাদের কি খবর, তোমরা আমাকে একটু বলো। আমি শুনলাম আমার নবী নাকি শহীদ হয়েছে। সেই যুবক বলতেছে, মুহাম্মদ তো শহীদ হয় নাই, মুহাম্মদ তো শহীদ হয় নাই, তোমার সন্তান শহীদ হয়েছে, কোনো পরোয়া নাই, কানে নাই কথা। আবার সামনে দৌড়াইতেছেন। দৌড়াইতে দৌড়াইতে আরেকজনকে জিজ্ঞাসা করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি খবর, তোমরা আমাকে একটু জানাও, আমাকে একটু বলো। সে বলতেছে, তোমার স্বামী কতল হয়েছে, তোমার স্বামী শহীদ হয়েছে, কোনো পরোয়া করে না, কথা নাই, শুধু যুদ্ধের ময়দানের দিকে দৌড়ায় আর বলে, আমার নবীর কি খবর, আমার সন্তান শহীদ হয়েছে, এতে আমার কোনো পরোয়া নাই, আমার স্বামী শহীদ হয়েছে, এতে আমার কোনো পরোয়া নাই, কিন্তু আমার নবী যদি দুনিয়াত না থাকে আমি 1 মিনিটের জন্য দুনিয়াতে থাকতে পারবো না।
সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। মহিলা সাহাবী, মহিলা মানুষ, তার ঈমানের কি পাওয়ার ছিল, তার সন্তান কি হয়েছে, শহীদ হয়েছে, কোনো কিছু তার মাথার মধ্যে আসতেছে না, কোনো পরোয়াই নাই। সন্তান গেছে, আল্লাহ দিছিল, নিয়ে গেছে। স্বামী ছিল, এক সময় তো চলেই যাবে, স্বামী আজও থাকবে না, কালো থাকবে না, শহীদ হয়েছে, এতেও তার কোনো পরোয়া নাই। তিনার মাথার মধ্যে একটাই চিন্তা, আমার আপনার নবীর অবস্থা কি? নবী যদি শহীদ হয়ে যায় তাহলে আমি দুনিয়াতে থাকতে পারবো না।